ভেতরে মিথ্যে অহংকারটা ত্যাগ করুন। আপনার ভেতর থেকে আপনার ভেতরেই যে পশুতত্ত্ব রয়েছে সেইটা আপনি ত্যাগ করুন। আপনি মহা আনন্দে দিন যাপন করছেন, আপনি পাশের বাড়ির লোক না খেয়ে আছে, আপনি প্রতিদিন ধরে গোবিন্দ সেবা দেন, আপনার সেবা কোনো দিনই কাজে লাগবে। আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে হয়তো আপনাদের, কিন্তু ভালো করে শাস্ত্র অধ্যয়ন করে দেখবেন, ভালো করে গুরু সঙ্গ করে দেখবেন, ভালো বৈষ্ণব সঙ্গ করে দেখবেন, এ কথা আর অনথা হবে না। আপনার পাশের বাড়ির লোক না খেয়ে গেছে, আপনি ঘটা করে বড় করে গোবিন্দ সেবা দিচ্ছেন, ও সেবা গোবিন্দ কোনো দিন কোনোভাবে করবে না। এটা মহাপ্রভু বলেছেন সনাতনী শিক্ষায়। এই সনাতন সর্বজীবে দয়া নামে রুচি বৈষ্ণবে শ্রীবাদ সেবন, ইহা হই তার বড় ধর্ম নাই সনাতন। ভগবানের অপূর্ব সৃষ্টি, এই হলো মানুষ জীব। এই জীবকে বাদ দিয়ে ভগবান খুঁজতে গেলে কোনদিন ভগবান পাওয়া ভগবানের সৃষ্টি তত্ত্ব বাদ দিয়ে আপনি যদি ভগবানকে খুঁজতে যান, ভগবানের করুণা লাভ করতে যান, কোনদিন ভগবানকে দর্শন করতে পারবেন না। যদি ভগবানকে দর্শন করতে চান তবে ভগবানের ভক্তির সঙ্গ করতে। প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান জীব আত্মা রূপে বিরাজ করেছে। ভগবান তো সৃষ্টি ভালোবাসে, তাই যদি না হতো বারবার সৃষ্টির মাধ্যমে তিনি নতুন রূপে ফিরে আসতেন। আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার এই মিনতি, দাদা ভাই যে মনস্কামনা নিয়ে দান করেছে, ভাগবতী আসনের দান কোনোদিন বিফলে যায় না রে মা। ওই যে আমার দাদা ভাইরা ভিক্ষারি জুটি নিয়ে কাউন্টারে বসে আছে, যাওয়ার সময় যেটা পারবেন আপনারা দান করে যাবেন। এই দানটা কিন্তু আপনাদের মতো বৈষ্ণব সবাই লাগানোর জন্যই বসে রয়েছে। তাই সকলে সাধুগুরু বৈষ্ণব আশীর্বাদ করবেন। যারা দান করেছে তারা তাদের মনস্কামনা পূর্ণ হোক, এবং এমন করে আজীবন ধরে যারা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারে, যেদিন প্রাণ পাখি উড়ে গিয়ে ভগবতীর পরে দাঁড়াবে, সেদিন ভগবানের নিজ কালকালি হয়ে যাবে, তার আর ধরে পাহাড় করে দেয়। আচ্ছা, শব্দের অর্থ কি বাবা? শব্দের অর্থ কি? শব্দের অর্থ হলো নিজে। শব্দ হলো অর্থ হলো নিজ। তাহলে পদে বলছে দেখেন, সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে বিভোর। তাহলে সহচর অর্থাৎ যারা নিজের স্বশব্দে নিজ, আর সহচর মানে বন্ধু বলুন, সখা বলুন, ভালোবাসার মানুষ বলুন, আর একসঙ্গে চলার মানুষগুলি বলুন। তাহলে আমার মহাপ্রভুর মানুষ কারা? এই আজ আসলে আপনার এই প্রত্যক্ষ প্রমাণই হলো এই আসলে আপনারা। যদি আপনারা হরিনাম সংকীর্তনে না আসতে, এই যে তাদের বাজারটা এমন করে জল জল করত না।
তাহলে আমার গৌরীর মানুষ হওয়া যায় কি করে? আমার গৌরীর মানুষ, নিজের মানুষ হওয়া, ভালোবাসার মানুষ কেমন করে হওয়া যায়? 56 ভোগ পঞ্চ ব্যঞ্জন দিয়ে নয়, দামি বসন দিয়ে নয়, অনেক বড় পূজা পাঠ করি নয়, তাহলে কি করি? আপনার অনেক কিছু দিয়েছেন, অনেক বড় আয়োজন, কিন্তু আপনারই হৃদয়ে যদি তার যদি প্রেম ভক্তি না থাকে, আপনার সকল আয়োজন তাই তো একদিন গোদাবরীর তীরে সাক্ষাৎ মিলেছিল রাই রামানন্দের সঙ্গে। সেদিন রাই রামানন্দ মহাপ্রভুকে ডেকে ডেকে বলেছিল, হে প্রভু, শুনেছি কোন ভক্ত যদি তোমায় স্বর্ণ থালায় নৈবেদ্য দান করে, তুমি নাকি সেই ভক্তের নৈবেদ্য গ্রহণ করে থাকো। মহাপ্রভু বলেছিল, হ্যাঁ রামানন্দ, তুমি ঠিকই শুনেছ, কোন ভক্ত যদি আমাকে স্বর্ণ থালায় নৈবেদ্য দান করে, আমি ভগবান সেই ভক্তের নৈবেদ্য গ্রহণ করি। রাই রামানন্দ মহাপ্রভুকে মিনতি করে বলছে, প্রভু, এই জগতের সকল ভক্ত তো তোমার সমান নয় দয়াময়। কোন ভক্তের গৃহে যদি স্বর্ণ থালা না থাকে, তোমায় যদি স্বর্ণ থালায় নৈবেদ্য দান করতে না পারি, তুমি সেই ভক্তকে করুণা দান করো না। মহাপ্রভু বলেছিল, রামানন্দ, সেই ভক্তেরই ঘরে যদি স্বর্ণ পাত্র না থাকে, তাতে কোনো দুঃখ নেই। সেই ভক্ত যদি আমায় কলা পাতায়, পদ্ম পাতায় কোনো নৈবেদ্য দান করে, কেউ ভক্তি দিয়ে, আমি সেই নৈবেদ্য গ্রহণ করি। রামানন্দ বলছে, প্রভু, এই জগতে কত রকমের ভক্ত তোমার রয়েছে, কোন ভক্তির দুবেলা আহারে জোটে না, দুবেলা আহারে জোটে না। যদি তোমার চরণে নৈবেদ্য দান করতে না পারে, তবে তুমি কি সেই ভক্তকে করুণা দান করো না? হ্যাঁ রামানন্দ, আমি কেন দান করবো না? সেই ভক্ত যদি বাজার থেকে 2 টাকার চিনি বাতাসা নিয়ে এসে আমার চরণে দিয়ে হাত কৃষ্ণাই গোবিন্দাই বলে আমাকে নিবেদন করে দেয়, আমি সেই ভক্তের চিনি বাতাসাটুকু গ্রহণ করে থাকি। রাই রামানন্দ মহাপ্রভুর চরণ জড়ায় ধরে ভক্ত আছে, 2 টাকার চিনি বাতাসে দেবার মতো তাদের ক্ষমতা। বলো না প্রভু, তোমার চরণে যদি চিনি বাতাসা দিতে না পারি, তাহলে সেই ভক্ত তোমার করুণা লাভ করতে পারে না। মহাপ্রভু আমার বলেছিলেন, রামানন্দ,